আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে লাল কার্ড নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ওই লাল কার্ড হওয়া না হওয়া নিয়ে এখন কিছু যায় আসে না। অনেক রকম কনস্পিরেসি থিওরি তো আছে, বাতাসে ভেসে বেড়ায়। কোনোটাতেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে না, স্পেনের কাছ থেকে বিশ্বকাপটা কেড়ে নেওয়া হবে না। কিন্তু বিশ্ব ফুটবল সামনে এগোনোর জন্য এই আলোচনা, এই বিতর্ক জারি রাখাটা প্রয়োজন বলেও আমার কাছে মনে হয়। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। ওই যে সুইজারল্যান্ডে ব্রিল এমবোলোকে লাল কার্ড দেওয়া হয়েছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে, এবং সেই লাল কার্ডটা নিয়ে এখন মুখোমুখি অবস্থানে ফিফা এবং ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এই আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড যাদের কথা বলছি, তারা স্পষ্ট করে বলেছে যে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, এবং ভবিষ্যতে এই নতুন কোনো প্রোটোকল হওয়ার আগ পর্যন্ত এইরকম মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে এরকম লাল কার্ড আসলে দেখানো যাবে না, বা এরকম ভাবে ডিসিশন চেঞ্জ করা যাবে না। ভিআর এই জায়গাটাতে ইন্টারভেন করতে পারবে না। কিন্তু ফিফা আবার তাদের মিডিয়াতে একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে না, তাদের সিদ্ধান্তটা ঠিকই ছিল এবং সেই জায়গাতে ভিআর প্রোটোকল মেনে হয়েছে। ফলে কার্যত ব্রিল এমবোলোর ওই লাল কার্ড নিয়ে ফিফা এবং আইএফএবি তারা একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। আইএফএবি হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। তাদেরই প্রণীত যে নিয়ম কানুন সেইটা অনুযায়ী কিন্তু ম্যাচ পরিচালিত হয়, ফুটবল ম্যাচ পরিচালিত হয়, বিশ্বকাপের ম্যাচও পরিচালিত হয়েছে। ফলে তারা যখন বলে যে এই ব্রিল এমবোলোর লাল কার্ডটা দেখানো ঠিক হয় নাই, ভিআর এখানে যেভাবে ইন্টারভেন করেছে সেটা ঠিক হয় না, ওইটা আমলে নিতে হবে, মানে ওইটা হিসাবের মধ্যে নিতে হবে। আমি কিন্তু বিশ্বকাপ ফুটবল তো শেষ হয়ে গেছে, এখন তার আমাদের বিশ্বকাপ ফুটবল, আমি যেটা বলছিলাম যে কিছুতেই কিছু যায় আসে না। ওয়ার্ল্ড কাপ ফুটবল শেষে অনেক থিওরি বেরিয়েছে না, যে না ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ড্রেসিং রুমে গিয়েছে, আর্জেন্টিনার ফুটবল, এবং তারা মানে ভয়ভীতি দেখিয়েছে আর্জেন্টিনার যেন বিশ্বকাপ না যেতে, আর্জেন্টিনার ফুটবলারদের ভয়ভীতি দেখানো হয়েছে কোনোভাবেই যেন বিশ্বকাপ না তারা জিততে পারে। মানে আমি বুঝলাম না যে ওয়ার্ল্ড কাপের তার আগ পর্যন্ত একটা হিসাব ছিল যে আর্জেন্টিনাকে ফেভার করা হচ্ছে, আর্জেন্টিনায় যেন বিশ্বকাপ জিতে, আর পরবর্তীতে এসে দেখা গেল যে আর্জেন্টিনার বিপক্ষে সবকিছু চলে গেল। এগুলো অ্যাবসলিউটলি কনস্পিরেসি থিওরি, এগুলোর খুব একটা কোনো মানে পাত্তা টাত্তা দেওয়ার মতো কিছু নাই। বিশ্বকাপ ফুটবলও আবার অনুষ্ঠিত হবে না। এইটা ওই যে আফ্রিকান কাপ অফ নেশনসে যেই ঘটনাটা ঘটেছে মরক্কো সেনেগালের সেই ফাইনালে, যে ফাইনাল খেলার 1.5-2 মাস পরে গিয়ে, কতদিন অনেকদিন পরে গিয়ে সেই মহাদেশের কনফেডারেশন, তারা হচ্ছে গিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন, তারা ঘোষণা দিয়েছে না যে না কিসের সেনেগাল চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো, অফিসিয়ালি মরক্কো চ্যাম্পিয়ন। সো এইটা মনে করার কোনো কারণ নেই যে ফুটবল বিশ্বকাপে এরকম ঘটনা ঘটবে যে স্পেনের কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নেওয়া হবে, আর্জেন্টিনাকে শিরোপা জেতা বা হোয়াট এভার, যেটাই হোক না কেন, বিষয়টা ওরকম না। কিন্তু আমি বলছিলাম যে এই বিতর্কগুলো, তর্ক বিতর্ক জারি রাখাটা প্রয়োজন, এবং সেটা আসলে খুব ইন্টারেস্টিং ফুটবল খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন ব্রিল এমবোলোর এই লাল কার্ডটার ক্ষেত্রে কি হয়েছিল? লাল কার্ডটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস তাকে অ্যাপারেন্টলি ফাউল করেছেন বলে রেফারি মনে করেছেন, এবং পারেদেসকে তিনি হলুদ কার্ড দেখিয়েছেন। ভিআর সেখানে ইন্টারভেন করে যে মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে ইন্টারভেন করতে পারে, এবং সেখানটাতে তারা ভিআর মাঠের রেফারিকে জানায় যে তুমি জিনিসটা অনফিল্ড আবার রিভিউ করো, কেন না এখানে একটা মিস্টেকেন আইডেন্টিটি হয়েছে। মিস্টেকেন আইডেন্টিটিটা কি? যে না, পারেদেস আসলে ফাউল করে নাই, তাকে যে ফাউলটা মানে তিনি যে ফাউল করেছেন এমবোলোকে, সেই সূত্রে যে তাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে, সেই কারণে। হলুদ কার্ড যদি না দেখানো হতো তাহলে কিন্তু এই জায়গাটাতে ভিআর ইন্টারভেন করার কোন রকম কোনো সুযোগই ছিল না। হলুদ কার্ড যেহেতু পারেদেসকে দেখানো হয়েছে, ফলে রেফারিকে ভিআর এখানে ওই অনফিল্ড রিভিউ করতে বলেছেন, এবং পাশের মনিটরে রেফারি দেখে প্রথমে এক দফা দেখাতে আসলে বোঝা গেল যে পারেদেস এমবোলোকে আসলে ফাউল টাউল করেন। এমবোলো এখানে একটা ডাইভ দিয়েছেন সিমুলেশন, এবং সিমুলেশনের কারণে পারেদেসের হলুদ কার্ড, পারেদেস তো ফাউল করেন, ফলে তার হলুদ কার্ডটা তুলে নেওয়া হয়েছে। মিস্টেকেন আইডেন্টিটি, তিনি ভুল মানুষকে হলুদ কার্ড দেখিয়েছেন। এটাই হচ্ছে গিয়ে ভিআর এর সিস্টেমটা, হিসাবটা আর কি সেই পর্যন্ত। এবং তখন যেহেতু ডাইভ দিয়েছেন এমবোলো, সেই কারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে, এটা তার সেকেন্ড হলুদ কার্ড। ফলে তারা লাল কার্ড তার হয়ে গেল, ম্যাচটা সুইজারল্যান্ডের কাছ থেকে ছুটে গেল। দেখেন ওই ম্যাচের প্রথমার্ধে কিন্তু সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা সমানে সমানে ছিল, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু দুর্দান্ত সুইজারল্যান্ড খেলেছে। ম্যাচে তারা সমতাও ফিরিয়েছিল 67 মিনিটে, তার 5 মিনিটের মাথায় এই রেড কার্ড, ফলে পুরো এলোমেলো সুইজারল্যান্ড হয়ে যায়, এবং তারা 90 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারলো। অতিরিক্ত সময় গিয়ে আর পারেনি। হুলিয়ান আলভারেজ একটা ছবির মতো গোল করেছেন, লাস্টে আরেকটা লাউতারো মার্টিনেজ গোল করেছেন, 3 গোলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে তারা সেমিফাইনালে উঠে গেছে। কিন্তু সেই ম্যাচ শেষে ওই বিতর্কের জায়গাটা ছিল যে এমবোলোকে লাল কার্ড
দেওয়াটা কি ঠিক হয়েছে কি হয়নি, ভিআর এর যে প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী মনে হয়েছে যে লাল কার্ড দেওয়াটা ঠিক আছে। এবং এই ম্যাচ না, আরো একটা ম্যাচ যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচে কিন্তু একই রকম ঘটনা ঘটেছে। কিন্তু আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, যারা এই নিয়ম কানুন গুলো প্রণীত করে, যাদের হচ্ছে গিয়ে ভিআর প্রোটোকল যারা ঠিক করে, রেফারি কিভাবে কি করবে তাদের অনুযায়ী যখন খেলাটা হয়, তারা জানিয়েছে যে না, এমবোলোকে রেড কার্ড দেওয়াটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? আইএফএবির হিসাব হচ্ছে গিয়ে যে মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে রেফারিকে ভিআর শুধুমাত্র ভুল খেলোয়াড়কে যদি কার্ড দেওয়া হয়, হলুদ কার্ড লাল কার্ড দেওয়া হয়, তাহলেই শুধুমাত্র ভিআর এখানে ইন্টারভেন করতে পারেন। বিষয়টা এখানে ফাউল হয়েছে কি হয়নি, মানে ঘটনাটাতে ইন্টারভেন ভিআর করতে পারেন না। এটা নানান রকম ব্যাখ্যার সুযোগ রয়েছে। মানে আমি যেটা বুঝেছি তাতে আইএফএবির হিসাবটা হচ্ছে কি যে এইখানটাতে ধরেন লিয়ান্দ্রো পারেদেস, তার সঙ্গে ব্রিল এমবোলো, তার সঙ্গে ধরেন হচ্ছে গিয়ে আর্জেন্টিনার আরো একজন, ধরেন লিওনেল মেসি, এই তিনজনই এখানে ছিল। ফাউলটা করেছেন মেসি, কিন্তু পারেদেসকে হলুদ কার্ড দেখিয়ে দেওয়া হচ্ছে। ফলে রেফারি আসলে মেসিকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল, কিন্তু পারেদেসকে যেহেতু দেখেছেন সেই কারণে এইখানে ভিআর ইন্টারভেন করতে পারে বলে আইএফএবির ইন্টারপ্রিটেশন। যেই কারণে তারা বলছে যে এই ঘটনাটাতে যেহেতু এখানে মিস্টেকেন আইডেন্টিটির অন্য হিসাব নাই, যে একজনের জায়গায় আরেকজনকে হলুদ কার্ড দেখে নাই, মানে ওই একরকম ব্যাখ্যায়, সেই কারণটাতে আইএফএবির কথা হচ্ছে কি এটা আসলে ভুল হয়েছে এবং ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত না ভিআর প্রোটোকল আবার চেঞ্জ হচ্ছে তার আগ পর্যন্ত এটা চেঞ্জ করা হবে না। এরকম ক্ষেত্রে আর চেঞ্জ করার কোনো সুযোগ নাই, মানে ভিআর এখানে ইন্টারভেন করবে না। এখন ফিফার হিসাব হচ্ছে কি ফিফা বলছে না, জাস্টিস এখানে সার্ভ হয়েছে এইখানটাতে শেষ পর্যন্ত যেহেতু সিমুলেশন, সেহেতু হচ্ছে কি ফাইনালি গিয়ে তিনি এই কারণে ওই কারণেই ঘটনাটার মধ্যে ভিআর প্রবেশ করেছে বলেই আসলে এইখানটাতে শেষ পর্যন্ত তার সিমুলেশনটা ধরা পড়েছে এবং সে যথার্থই রেড কার্ড খেয়েছে। মানে হিসাবটা হচ্ছে কি এরকম খুবই কিন্তু ফাইনাল পার্ট। আমি ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে অনেকগুলো এরকম বিতর্কের জায়গা হয়েছে না, ধরেন লিওনেল মেসির প্রথম ম্যাচটাতে রেড কার্ড হতে পারতো কি পারতো না, ধরেন মিশরের বিপক্ষে ম্যাচে মিশরের একটা গোল বাতিল করা, আর্জেন্টিনার গোলটা স্ট্যান্ড করা, আবার ধরেন এই যে ব্রিল এমবোলোর রেড কার্ডের এই ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার হিসাবটা হচ্ছে গিয়ে যে এখানে অ্যাবসলিউট বলে কিছু নাই। আমি প্রত্যেকবার বলেছি অ্যাবসলিউট বলে কিছু নাই, জিনিসটা হচ্ছে গিয়ে ইন্টারপ্রিটেশন, কে কিভাবে ইন্টারপ্রেট করে। এখন আপনি কোন একজন রেফারি ইন্টারপ্রেট করতে পারে যে না এইটা গোল হয়েছে, আরেকজন রেফারি সেম সিচুয়েশন ইন্টারপ্রেট করতে পারে যে না এটা গোল হয় না। এখন এটা রেফারির কথা বলি কেন, আপনার আমার কথা বলি কেন ভাই, ফিফা এবং আইএফএবি তারা পর্যন্ত দুইজন দুই রকম ইন্টারপ্রেট করছে, মানে দুইটা সংস্থা দুই রকম ইন্টারপ্রেট করছে। আইএফএবির ইন্টারপ্রিটেশন হচ্ছে গিয়ে এমবোলোকে লাল কার্ড দেখানো আর্জেন্টিনার বিপক্ষে ঠিক হয় নাই, কেন না ভিআর ঘটনাটার মধ্যে ইন্টারভেন করতে পারে না। মিস্টেকেন আইডেন্টিটিতে একজনের জায়গায় আরেকজনকে যদি হলুদ কার্ড লাল কার্ড দেখানো হয় সেই ক্ষেত্রে ইন্টারভেন করতে পারে। এটা হচ্ছে কি আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ইন্টারপ্রিটেশন। আর ফিফার ইন্টারপ্রিটেশন যে না ঠিকই আছে, এই ক্ষেত্রে মিস্টেকেন আইডেন্টিটিতেও এইভাবে ইন্টারভেন মানে তারা ভিআর করতে পারে, কেন না এখানে ভুল মানুষকে শুরুতে হচ্ছে গিয়ে হলুদ কার্ডটা দেখানো হয়েছে। ব্যাখ্যার সুযোগ রয়েছে, দুই রকম জায়গায় সুযোগ রয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বিতর্কগুলা চালু রাখলে, জারি রাখলে ভবিষ্যতে ফুটবলের ওই জায়গাটাতে আরো অনেক বেশি স্বচ্ছ, আর বেশি ক্লিয়ার হবে। এমনিতে আমাকে যদি বলেন, আমি নিজে পুরনো মানুষ তো, পুরনোপন্থী মানুষ তো, 63 বছর বয়সী বৃদ্ধ মানুষ তো, আমার ভাই এর এত প্রযুক্তি কোনো খেলাতেই ভাল লাগে না। ফুটবলেও আমার এই ভিআর টিআর এগুলাকে আমার কাছে মোটেই ভালো লাগে না। আমার ধরেন ক্রিকেটে ওই যে ফোর্থ আম্পায়ার, থার্ড আম্পায়ার, এই যে এত নিয়ম, ভাই ঠিক আছে, ব্যাটসম্যান ভুল করে, বোলার ভুল করে, ফুটবলার ভুল করে, স্ট্রাইকার ভুল করে, ডিফেন্ডার ভুল করে, গোলকিপার ভুল করে, ঠিক তেমনি ভাবে রেফারিও ভুল করতে পারে, আম্পায়ারও ভুল করতে পারে। আমার হিসাবটা এরকম, কিন্তু আমার হিসাবে তো আর ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলাধুলা চলবে না। এটা হচ্ছে বাস্তবতা, প্রযুক্তির এই যে ইন্টারভেনশন সেটা আসলে থাকবেই এবং সেই জায়গাটা আসলে সামনে এগিয়ে যাবে। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপের অনেকগুলো জায়গাতে তারা আসলে টু সাম এক্সটেন্ড একটু লাকি ছিলাম, যেটা বলছিলাম। ধরেন মিশরের বিপক্ষে ম্যাচটার ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দ হয়েছিল যে শিরার যে কথাটা বলেছিলেন যে হয় দুইটাই গোল অথবা কোনোটাই গোল না, একটা গোল হয়েছে একটা গোল হয়নি, এটা তো আসলে হতে পারে না। আবার এটারও ব্যাখ্যা আছে, এটারও আপনি দুই রকম ব্যাখ্যা করতেই পারেন, নিজের মতো করে এটা ব্যাখ্যা করার তো সুযোগ আছে। লিওনেল মেসি রেড কার্ডের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে হি ওয়াজ ভেরি লাকি যে অন্ততপক্ষে ভিআর পর্যন্ত সেটা যায়নি, ভিআর দেখে সেটাকে ক্লিয়ার করে দিতে পারতো, কিন্তু ভিআর ওই জায়গাটাতে যায়নি। এট দ্য সেম টাইম এমবোলোর এইটার ক্ষেত্রে আমার মনে হয়েছিল ইনিশিয়াল, এবং আবার আগের ভিডিও দেখলে মনে বলবেন যে ওই মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হচ্ছে যে ক্লিয়ারলি এটা আসলে
সেকেন্ড ইয়েলো কার্ড এবং রেড কার্ড হয়ে যায়। কিন্তু আইএফএবি এবার যেভাবে তার ব্যাখ্যাটা দিয়েছে তাতে মনে হচ্ছে এখানে আসলে চিন্তার সুযোগটা রয়েছে, ভাবনার সুযোগটা রয়েছে ও বেশ কিছু জায়গাতে। এবং ওই রেড কার্ডটা যদি না হয় ওই ম্যাচে, ধরেন আইএফএবির কথা তাদের নির্দেশনা অনুযায়ী তো সবাই, তাহলে প্রবাবলি ওই ম্যাচটাতে সুইজারল্যান্ডের জয়ের চান্সটা অনেক বেশি ছিল, কেননা ওই রেড কার্ডটাই পুরো ঘটনা প্রবাহটা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বকাপটা হয়েছে, বিশ্বকাপের রেশ এখনো রয়ে গেছে। এইসব ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমরা তর্ক বিতর্কের মাধ্যমে ওই বিশ্বকাপটা আসলে একটুখানি জিইয়ে রাখা, একটুখানি আবার জাবর কাটে দেখা যে না ওয়ার্ল্ড কাপটা কি অসাধারণ একটা টুর্নামেন্ট গিয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমার কাছে মনে হয় বেস্ট টিম স্পেন, তারাই ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর্জেন্টিনা ভেরি গুড টিম এবং ডিজার্ভিংলি তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে, যদিও সেই ফাইনাল পর্যন্ত যাওয়া অনেকগুলো ধাপে তারা লাকি ছিল। এবং আইএফএবি এবং ফিফার এই আর্জেন্টিনা সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতে ব্রিল এমবোলোর রেড কার্ডটা যেরকম মুখোমুখি অবস্থানে তারা দাঁড়িয়ে গেছে, ভিন্ন রকম ইন্টারপ্রিটেশন দুই পক্ষ যেহেতু করছে, সেই জায়গাটা তো আর্জেন্টিনাকে একটু লাকি তো আপনি বলতেই পারেন, নয় কি?